নমস্কার সকলকেই। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব এই বইটিকে নিয়ে। এটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত কনস্টেবল অ্যান্ড এসআই 2-in-1 সাজেশন এবং সেটার চতুর্থ সংস্করণ 4th এডিশন। এবং এই যে দেখতে পাচ্ছ নামে লেখা রয়েছে সাজেশন, বলা যেতে পারে খানিকটা হলেও সেটা কিন্তু একটা সার্থক বিষয়। কেন এই কথা বলছি তোমরা একটু পরে দেখতে পাবে। এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি চেষ্টা করি ভালো ভিডিও করার, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, খুব ভালো হয় তাহলে। এবং পাশে থাকা বেল আইকনটা যদি ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। এবং একই সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই বইটির আগের কোনো না কোনো এডিশন তোমাদের অনেকের কাছেই থাকতে পারে এবং এই বইটাকে বলা যেতে পারে পুলিশের বিভিন্ন রকম পরীক্ষার জন্য একটা গাইড বুক। কারণ তোমরা জানো পুলিশের পরীক্ষার ক্ষেত্রে জিকে বা জিএস, ম্যাথ, রিজনিং এবং মেন্সের ক্ষেত্রে ইংরেজি, এই বিষয়গুলোই থাকে এবং এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। সেইগুলোর কিন্তু বিভিন্ন অংশ, সেটা নোটের আকারে, এমসিকিউ আকারে বা বলা যেতে পারে তোমার সাজেশনের আকারে কিন্তু এই বইতে রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ কভারে কিন্তু সেগুলো উল্লেখ রয়েছে। এই 4th এডিশনের নতুন যে ব্যাপারটা সেটা হচ্ছে 1 নম্বরতে আপডেট করা হয়েছে। 2 নম্বর বিষয় 2023 সালে 2টো পরীক্ষার কোশ্চেন পেপার এখানে রয়েছে এবং বাকি বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়েই শোনাচ্ছি। যেমন আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন অ্যাওয়ার্ডস, প্রতিটি বিষয়ের ওপর সাজেস্টিভ প্র্যাকটিস সেট, প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নোত্তর, মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর টেবিল যেটা নোটের আকারে রয়েছে আমি দেখাচ্ছি, বিগত বছরের প্রশ্নোত্তর যেমনটা বললাম গত বছরের অর্থাৎ 23 সালে 2টো প্রশ্ন এবং তার আগের বেশ কিছু প্রশ্ন বইয়ের শেষের অংশে রয়েছে এবং 3টে মক টেস্ট কিন্তু এই বইতে রয়েছে। কোন কোন পরীক্ষার জন্য? অবশ্যই পুলিশের বিভিন্ন রকম পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল পুলিশ, সাব ইন্সপেক্টর, এসআই, প্রিলিমস। এবং বইটি লিখেছেন হচ্ছে দেবজ্যোতি রায়। তো এরকম হচ্ছে বইটার সাইজ। এবার বইটার ভেতরের অংশগুলো আমরা এক এক করে দেখে নেব। অনেকগুলো বিষয় উল্লেখ করার আছে, তবে শুরুতে আমরা দাম দিয়ে শুরু করছি। বইটার দাম করা হচ্ছে দেখতে পাচ্ছ 450 এবং এখানে এডিশনগুলো দেওয়া রয়েছে। 2021 সাল থেকে বইটা আসছে। 23 সালে দেখতে পাচ্ছি 3rd এডিশন এসেছিলো, তারপর রিপ্রিন্ট এসেছিলো জুন মাসে। তো এবার দামের প্রসঙ্গে যে বলছিলাম, তোমরা যে কোনো জায়গা থেকে এই বইটা সংগ্রহ করতে পারো যদি তোমাদের মনে হয় যে এই বইটার প্রয়োজন রয়েছে। আর যদি মনে করো যে তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 কলেজ স্ট্রিটে সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে 270 টাকা, 270। আমি তোমাদের দেখিয়ে দিই একটু। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার এখানে দেখছি আমরা পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন। তো তোমরা ইতিমধ্যে এগুলো জানবে। তো এখানে পরীক্ষাগুলো দেওয়া আছে পরপর, যেমন কনস্টেবল প্রিলিমিনারি সিলেবাস এবং নাম্বার ডিভিশন, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, গণিত, রিজনিং 100 নম্বর, কোন অংশের ক্ষেত্রে কত নম্বর থাকছে। একই রকমভাবে মেইন এক্সাম, এখানে এই বিষয়গুলো এখানেও কভার হচ্ছে, কিন্তু এখানে এক্সট্রা অ্যাড হচ্ছে ইংরেজি। 10টা প্রশ্ন এখানে রয়েছে 10 নম্বরের, ঠিক আছে। তারপর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই বিষয়গুলো কভার হচ্ছে। তো এই পরীক্ষাগুলো যেমন তোমরা এখানেও কভারও দেখেছিলে, এই বইটা কিন্তু সেখানে কভার করছে। এবার কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে কন্টেন্টে যাওয়ার আগে। যেমন দেখো এখানে লিখেছে বইটি থেকে কি পরীক্ষায় কমন আসবে। কেন এই বিষয়টা উল্লেখ করতে হলো? কারণ তোমাদের কিছু জনের কাছ থেকে আমি এরকম শুনেছিলাম এর আগের এডিশনের ক্ষেত্রে যে এই বই থেকে কিন্তু অনেক কমন এসেছে, মানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, এবং সেই বিষয়টার জন্যই কিন্তু এই পেজটা এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। এখানে বলা হচ্ছে যে বেশ কিছু পরীক্ষায়, শুধু পুলিশের ক্ষেত্রে নয়, WBCS এর ক্ষেত্রেও কিন্তু এই বই থেকে কমন এসেছে প্রশ্ন, সরাসরিভাবেও এসছে বা ইনডিরেক্টলিভাবেও এসছে। তো সেটাই এখানে উল্লেখ করা আছে। যদি এখানে এই বিষয়টা তোমরা পড়তে পারো, এখানে যেমন এখানে লিখেছেন, তবে প্রশ্ন কমন পাবো এমনভাবে বইটি থেকে প্রস্তুতি নেওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়, ঠিক আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি বিগত 3 বছর ধরে রাজ্যের বিভিন্ন পুলিশ পরীক্ষায় সফলতার শীর্ষে এই যে বই কনস্টেবল অ্যান্ড এসআই 2-in-1 সাজেশন, তার কিন্তু কমন যেগুলো এসেছে সেটা উল্লেখ রয়েছে। যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, যেটা তোমার 4/6/2023 হয়েছিল, বিভিন্ন যেগুলো প্রশ্ন ডিরেক্টলি ইনডিরেক্টলি কমন এসেছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এবং এই পেজে নিচেও দেওয়া রয়েছে যে বিগত 3 বছর রাজ্যের বিভিন্ন পুলিশ পরীক্ষায় 56% পর্যন্ত কমনের রেকর্ড রয়েছে। জায়গা সংকটে সব প্রশ্ন দেওয়া সম্ভব হয়নি, মানে আরও রয়েছে সংকটে, যেমনটা আমরা একটু আগে দেখলাম। এখানে জাস্ট কিছু ঝলক দেওয়া রয়েছে। যেমন কলকাতা পুলিশ কনস্টেবল মেইন এক্সাম
3/12/2023 হয়েছিল। এই প্রশ্নগুলো নাকি কমন এসেছে। তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সাম, যেটা 26/9/2021 এসেছিল, তার কিছু যেগুলো কমন এসেছে তার মধ্যে থেকে কিছু অংশ এখানে দেওয়া রয়েছে। তারপর WBCS যেটার কথা বলছিলাম, ওনারাও লিখেছেন যে 22/8/2021 সালের যে WBCS হয়েছিল প্রিলিমস, সেখানেও কিন্তু এই বই থেকে কমন এসেছিল। তো এবার আমরা চলে যাচ্ছি সূচিপত্রে। তা বুঝতে পারলে এতক্ষণে যে এই বইটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে। আমিও বলবো যে এমনটা নয় যে মানে কমন পাওয়ার লোভে বা আশায় তোমরা এই বইটা কিনছো, কিন্তু সেটা নয়। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই বইটা কিন্তু গুরুত্ব রয়েছে বা গুরুত্ব পেয়ে আসছে। তো 4th এডিশন তোমরা কনসিডার করে দেখতে পারো। তো এবার আমরা সূচিপত্রে চলে আসছি। কন্টেন্টে অনেকগুলো বিষয় আছে, এক এক করে উল্লেখ করি। যেমন প্রথমে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য মন্ত্রিসভার চিত্র সহকারে ইনফরমেশনগুলো রয়েছে, দেখাচ্ছি। একই রকমভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল চিত্রসহ, অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী ও রাজ্য, এটা একটা মানে চার্টের আকারে, বক্সের আকারে বা টেবিলের আকারে রয়েছে। তারপর যেটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশ বিগত বছর মানে 2023 সালে হয়েছে, সেই দুটো প্রিভিয়াস ইয়ার্স এখানে দেওয়া রয়েছে। তোমার এক্সপ্লেনেশন নেই, কিন্তু আনসার কি দেওয়া রয়েছে। তারপর আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে দেখছো বক্সটা, এই বক্সের মধ্যে যা যা বিষয় আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বেশ ভালোভাবে কভার করা হয়েছে। মূলত 2023 সালটাই বেসিক্যালি রয়েছে, খুব ভালোভাবে রয়েছে। এখান থেকে তোমাদের জিকে বা জেনারেল স্টাডিজের পার্টটা শুরু হচ্ছে। প্রথমে রয়েছে ইতিহাসের সাজেস্টিভ প্রশ্ন, মানে প্রশ্নোত্তর, মানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি দেখাবো তোমাদেরকে, যেগুলোকে সাজেস্টিভ মানে সাজেশনের জায়গা থেকে ভাবা হচ্ছে আর কি। একই রকমভাবে ভূগোলের ক্ষেত্রে সাজেস্টিভ প্রশ্নোত্তর, তারপর পশ্চিমবঙ্গের ভূগোল সাজেস্টিভ প্রশ্নোত্তর, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রশ্নও আছে এবং তারপর আরও বেশ কিছু এমসিকিউ আছে, আমি দেখাচ্ছি। এরপর রয়েছে সাধারণ বিজ্ঞান সাজেস্টিভ প্রশ্নোত্তর। এখানে এই যে অংশগুলো দেখছো, এইগুলোর উপর এক্সট্রা টেবিল বা নোটস রয়েছে। তারপর জীববিদ্যা সাজেস্টিভ প্রশ্নোত্তর, ঠিক আছে, মানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি দেখাচ্ছি। খেলাধুলোর ক্ষেত্রে, যেটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসে, এই যে অংশগুলো দেখছো, বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় হবে, এই সংক্রান্ত কিন্তু টেবিলের আকারে ইনফরমেশন রয়েছে। তারপর স্ট্র্যাটেজিকের আরও একটা প্রশ্ন মানে প্রসঙ্গ, যেমন ধরো সাহিত্যিক ও শিল্পকর্ম, সেখান থেকেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন এরকম ছকের আকারে রয়েছে। এইগুলোর মধ্যে থেকেও কিন্তু তোমার এমসিকিউ রয়েছে। তারপর সাধারণ জ্ঞান মানে স্ট্র্যাটেজিকের মেন পোর্শন যেটা বলা যেতে পারে, এতক্ষণ তো আমরা দেখছিলাম এইগুলো আছে, সেইগুলোকে কেন্দ্র করে বেশ কিছু ইনফরমেশন টেবিলের আকারে, যেমন বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, যেরকম প্রশ্ন এসে থাকে সাধারণত আমরা দেখতে পাই। তারপর এই পাতায় যদি আমরা চলে আসি, কম্পিউটার নলেজ স্টাডি নোট, কিছু নোটস রয়েছে, ভারতীয় সংবিধান স্টাডি নোটস, অর্থনীতির গুরুত্বপূর্ণ এমসিকিউ, গণিতের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো এখানে উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছু উদাহরণ করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি ইংরেজি এখান থেকে শুরু হচ্ছে, এবং পাশে লিখেও দিয়েছি যে মেন পরীক্ষার জন্য তোমরা দেখলে যে মেন্সের ক্ষেত্রে ইংরেজি পেপারটা থাকে অন্যগুলোর সাথে, তো ইংরেজি বেশ কিছু গ্রামাটিক্যাল পোর্শন এখানে রয়েছে। তারপর রিজনিং রয়েছে সাবজেক্টিভ প্র্যাকটিসের সহ। তারপর 3টে মক টেস্ট রয়েছে, মক টেস্টগুলো তোমার আনসার কি দেওয়া রয়েছে। এবং শেষে আমরা দেখবো যে আরও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স কিন্তু শেষে রয়েছে, যেমন বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এসআই 2020 প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে। তো কন্টেন্ট শেষ হওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি মূল বিষয়। তো প্রথমে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভা চিত্রসহ ক্যাবিনেট মিনিস্টার্স যারা রয়েছে সেগুলো উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এখানে দেখতে পাচ্ছি। তারপর প্রতিমন্ত্রীদের নাম ও দপ্তর এখানে উল্লেখ রয়েছে ছবি সহ। এখানে একটি অংশ রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। পরবর্তীকালে বইটিতে কোনো সংশোধন করা হলে বাম দিকের কিউআর কোড স্ক্যান করে আপডেট পাবেন। এটা জাস্ট এখানে তোমার স্ক্যানিংয়ের জন্য রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এখানে রয়েছে চিত্রসহ মুখ্যমন্ত্রী এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল, বিরোধী দলনেতা এবং স্পিকার বিধানসভার। তারপর এখানে রাজ্য মন্ত্রিসভার দপ্তর ও মন্ত্রীর নাম এখানে পরপর রয়েছে চিত্রসহ। তারপর অঙ্গরাজ্যগুলির রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। এখানে একটা বিষয় আমি যেটা দেখলাম যে যেগুলো আপডেট হয়েছে সেগুলো মানে নতুন যেগুলো তোমার ভোট হলো বিভিন্ন রাজ্যে, যেমন ছত্তিশগড় হয়েছে, মধ্যপ্রদেশ হয়েছে, ঠিক আছে, তার আগে দেখতে গেলে কর্ণাটকে হয়েছিল, তো সেগুলো কিন্তু আপডেট করা হয়েছে, রাজস্থান, ঠিক আছে। শুধু এটা তোমার পরবর্তীকালে আপডেট হবে আর কি, বাকিগুলো কিন্তু আপডেট হয়েছে, যেমন এই যে মোহন যাদব মধ্যপ্রদেশের।
তবে এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, রাজধানী, রাজ্যপাল। ঠিক আছে, এই অংশটা কভার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রিভিয়াস ইয়ার্স তার প্রশ্নগুলো রয়েছে এবং আনসারকে দেওয়া রয়েছে, এবং এখানে উল্লেখও আছে, মানে তারা উল্লেখ করেও দিয়েছেন, যা এক্সপ্লেনেশন দেওয়া হয়নি আর কি সেই বিষয়টা। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস যেটা হয়েছিল 10/9/2023, তার প্রশ্নপত্র তোমাদের অনেক কাছে থাকতে পারে, তো এখানেও রয়েছে দেওয়া সেটা। এবং পুরোটা কভার হয়ে যাওয়ার পর আমরা দেখছি এখানে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে 100টা প্রশ্নের। একই রকমভাবে আরও একটি পরীক্ষা যেটা গত বছর হয়েছিল, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস, সেটারও ক্ষেত্রে দেখতে পাচ্ছি একই রকমভাবে পুরো প্রশ্নটা দেওয়া রয়েছে, এবং সেটা হয়ে যাওয়ার পর 100টা প্রশ্নের এখানে আনসার কি দেওয়া রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আপ টু ডেট উপরে উল্লেখ করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন হচ্ছে, যে সেটা শুধু এক লাইনের বা অনলাইনের নয়, সেখানে বেশ খানিকটা লেখা রয়েছে ডেসক্রিপটিভভাবে, যেমন ডুরান্ট কাপে জয়লাভ মোহনবাগানের, সেই নিয়ে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক গ্রিন রেভলিউশনের স্বামীনাথন, সেটা উল্লেখ রয়েছে। তা ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 ল্যাঙ্গুয়েজ পয়েন্ট 1 তোমরা জানো। তারপর এখানে দেখতে পাচ্ছি চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের যে সফল সফট ল্যান্ডিং আমরা জানি 23শে অগস্ট হয়েছিল, সেটার উল্লেখ এখানে রয়েছে। তারপর অপারেশন অজয়, তোমরা জানো এই বিষয়গুলো। তারপর এটা রেস্কিউ অপারেশন একই। তারপর প্রয়াত ভারতীয় কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ হাবিব, সিকিমে তিস্তা বিপর্যয়, এটা তো খুব ভালো করে আমি জানি, সেই সময় ভাইয়ের পরীক্ষা ছিল, মেন্স পরীক্ষা, ব্যাংকিংয়ে দিতে পারলো না, যাই হোক। তারপর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের শান্তিনিকেতন, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো ইতিমধ্যে। এখন শান্তিনিকেতনের সময় এটা 41তম ছিল, এখন তো তোমার আমাদের 42তম হয়ে গেছে। এবং তোমার যদি তুমি ওইদিকে ইনটেনজিবল দেখো তাহলে ওটা 15 হয়ে গেছে গাবরার পর। ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন বিষয় G20 সম্পর্কে যে ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ক্রিকেট বিশ্বকাপ 2023, সেটা এক নজরে এখানে দেওয়া রয়েছে বিভিন্ন বিষয়গুলো। একরকমভাবে ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে সব দেওয়া রয়েছে, এশিয়ান গেমস। ঠিক আছে, কারা কারা কোন বিষয়ে পদক জিতেছেন সেগুলো উল্লেখ রয়েছে এখানে। তারপর কমনওয়েলথ গেমস 2022, ঠিক আছে, এইভাবে পরপর রয়েছে। টোকিও অলিম্পিক, নীরজ চোপড়া, নোবেল পুরস্কার 2023। আর এখানে লক্ষ্য রাখবে সাহিত্য একাডেমি পুরস্কার 2024, যেমন তোমরা জানো বাংলাতে জলের উপর পানির জন্য পেয়েছেন স্বপ্নময় চক্রবর্তী, তেমনি একই রকমভাবে সাঁওতালি ভাষার ক্ষেত্রে জবা ভাবার ক্ষেত্রে পেয়েছেন তাসিন বাস্কি। ঠিক আছে, বাকি অংশগুলো দেওয়া রয়েছে। অজিত পুরস্কারও এখানে রয়েছে। তো এরকম বিভিন্ন পুরস্কার, যেমন পদ্ম পুরস্কার 2023, এটা তো আপডেট হবে। ঠিক আছে, এখন বিভিন্ন অংশ যেমন পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্ন বলা যেতে পারে, প্রশ্ন আকারে রয়েছে, নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে। আর এখানে খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন পুরস্কার তোমরা জানো, অর্জুনা পুরস্কার, তারপর মেজর ধ্যানচাঁদ রত্ন যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো সবই দেওয়া রয়েছে, খেলরত্ন। তো বিভিন্ন যেগুলো দেখছিলাম প্রশ্নের আকারে রয়েছে। তারপর কে কোন পদে নিযুক্ত, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টস খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে, সেগুলো এখানে উল্লেখ করা আছে বিভিন্ন পদ অনুযায়ী। বিভিন্ন কোম্পানির সিইও আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর একটা গুরুত্বপূর্ণ অংশ এবং বড় অংশ, সেটা হচ্ছে অনলাইনের আকারেও কিন্তু বেশ কিছু আছে। অনলাইনের মধ্যে প্রশ্নই বলা যেতে পারে, প্রশ্নের পাশে দেখতে পাচ্ছি এবং উত্তর করে দেওয়া রয়েছে। যেমন 45তম ইউরোপিয়ান এশে প্রাইজ কে জিতলেন, উত্তর ভারতীয় লেখিকা এবং খুব নামকরা লেখিকা, কন্ট্রোভার্সিও বলা যেতে পারে, অরুন্ধতী রায়। একইরকমভাবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তোমরা জানো, 5 জুন। এইভাবে বিভিন্ন বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন এটা যেমন দেখতে পাচ্ছি FID ওয়ার্ল্ড কাপ 2023, এটা দাবার একটা ওয়ার্ল্ড কাপ বলা যেতে পারে। এটা রানার আপ কে হয়েছিলেন, যিনি এই মুহূর্তে ইন্ডিয়ার 1 নম্বর গ্র্যান্ড মাস্টার বলা হয় দাবাতে, প্রজ্ঞানন্দ প্রাগ বলা হয়, এবং কার্লসেন যিনি ছিলেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। যেমন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক জায়গায় থাকতে পারে, দেখতে পারো। যেমন গাঙ্গীয় ডলফিনকে, ঠিক আছে, রিভার ডলফিনকে কোন রাজ্যে রাজ্য জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয় তোমরা জানো, উত্তরপ্রদেশ। তো অনেকগুলো এরকম প্রশ্ন বা অনলাইনের কমপ্লিট হচ্ছে এখানে। এবং তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রেলওয়ে পরীক্ষার গাইড বই। এটা যখন আসবে তোমরা কিন্তু এই চ্যানেলের ভিডিও দেখতে পাবে।
কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে সাজেস্টিভ প্রশ্ন উত্তর, যেমনটা আমরা দেখেছিলাম কন্টেন্টে। এখানে এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে আর নিচে উত্তর দেওয়া রয়েছে। আমি প্রথমে দেখতে পাচ্ছি, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? উত্তর হচ্ছে কুকুর। একই রকমভাবে প্রথম গৃহপালিত পশু কি? উত্তর হচ্ছে ভেড়া। এইভাবে পরপর রয়েছে। যেমন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ। ঠিক আছে, এরকম অ্যানশিয়েন্ট, তারপর মেডিয়েভাল, মডার্ন, বিভিন্ন অংশ মিলিয়ে কিন্তু এখানে অনেক প্রশ্ন রয়েছে। যেমন এটা একটা প্রশ্ন, এটা প্রায় দেখতে পাওয়া যায়, বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষের। তারপর এখানে আরো কিছুটা ইনফরমেশন দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন বিষয়, যেমন মহাভাষ্য কার রচনা? পতঞ্জলির। পঞ্চতন্ত্র কার রচনা? বিষ্ণু শর্মা। ঠিক আছে, তা আমি একটু স্কিপ করছি এই অংশটা, কিন্তু অনেকটাই। এখানে প্রশ্নের পাশে এক্স্যাক্টলি কোনো মার্কিং করা নেই যে কত নাম্বার প্রশ্ন, তো সেটা আমি তোমাদের বলতে পারবো না যে কতগুলো প্রশ্ন আছে, কিন্তু সংখ্যাটা কিন্তু অনেকটা পেজ নিয়েই আছে। এবং তারপর কিন্তু ইতিহাসের উপর প্র্যাকটিস সেট, যেমন তোমাদের বলেছিলাম যে বিভিন্ন কোশ্চেনের পরেও কিন্তু আরও কিছু এমসিকিউ রয়েছে। এখানে আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এখানে লিখেছে উপরে যে প্রতিটি প্রশ্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে সংগৃহীত। ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রশ্নের নিচে কিন্তু আনসার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? তোমরা জানো ঋগ্বেদ। ঠিক আছে, তারপর বেদের অপর নাম কি? শ্রুতি। তোমরা জানো এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো এইভাবে এখানে রয়েছে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? হচ্ছে গোপাল। তারপর এখানে যেমন দেখতে পাচ্ছি 21 নম্বরে কুতুব মিনার কে শুরু করেছেন নির্মাণ করা? তোমরা জানো কুতুবউদ্দিন আইবক, এবং পরবর্তীকালে সেটা কমপ্লিট করা হচ্ছে ইলতুৎমিশ, এবং তারও পরবর্তীকালে তোমার ফিরোজ শাহ তুগলক সেটা কমপ্লিট করেছিল আর কি। তবে এখানে দিন ইলাহি কে প্রবর্তন করেন? তোমরা জানো আকবর। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। লাক্সবার্গস, এটা তোমার এই কুতুবউদ্দিন আইবকের ক্ষেত্রেই, তিনি অনেক দান করতেন, যেহেতু লাখ টাকা এরকম দান করতেন, সেই জন্য তার নাম সেটা এসেছিল। তো মেডিভেল হয়ে যাওয়ার পর শেষে মডার্নের বেশ কিছু প্রশ্ন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি বেঙ্গল কেমিক্যাল কে স্থাপন করেন? তোমরা জানো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তবে এখানে আমি দেখতে পাচ্ছি নিচের কে ভারতের লৌহ মানব আয়রন ম্যান নামে পরিচিত? তোমরা জানো এটা সর্দার বল্লভভাই প্যাটেল। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল? 1911 সালে, যখন পঞ্চম জর্জ এসেছিলেন। তো এরকম পথের দাবি, এই প্রশ্নটা এসেও ছিল মানে সম্ভবত WBCS-এ। পথের দাবি উপন্যাস কার লেখা? তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটা ব্যান্ড হয়ে গেছিল সেই সময় বেশ কিছুখানি সময়ের জন্য আর কি। তবে এখানে ভূগোল শুরু হচ্ছে। ভূগোলের সাজেস্টিভ প্রশ্ন উত্তর একই রকম, যেমন তোমরা ইতিহাসের ক্ষেত্রে দেখলে সেরকম। যেমন কত সালে সার্স গঠিত হয়? 1985, ঢাকাতে খুব সম্ভবত। ঠিক আছে, তারপর সার্সের বর্তমানে সদস্য সংখ্যা 8। এরকম বিভিন্ন তোমার স্ট্র্যাটেজিকের, তোমরা জানো যে ভূগোলের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, ভূগোলের বেশ কিছু অংশ স্ট্র্যাটেজিকের মধ্যেও চলে আসে। তো বেশ কিছু প্রশ্ন এরকম থাকে যেগুলো তুমি স্ট্র্যাটেজিকের মধ্যেও ধরতে পারো, ভূগোলের মধ্যেও ধরতে পারো। তো সেরকমভাবে এখানে রয়েছে। তো এখানেও কিন্তু প্রশ্নের সংখ্যা অনেকটাই বেশি। আমি বেশ খানিকটা স্কিপ করে করে যাচ্ছি। তারপর প্র্যাকটিস এখানে রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, যেমন ভারতের কোন অঞ্চলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু। কেন হয়? কারণ তোমরা জানো যে প্রথমে তো তোমার যখন সাউথ ওয়েস্ট মনসুন হচ্ছে সেটাতে একবার হচ্ছে, আর পরে মেনলি যেটা তামিলনাড়ুতে বৃষ্টি হয় নর্থ ইস্ট তোমার মনসুনের জন্যে, তো সেই জন্য বছরে 2 বার হচ্ছে। এরকম বিভিন্ন প্রশ্ন এখানে দেখা যাচ্ছে ভূগোলের ক্ষেত্রে। যেমন ভারতের গভীরতম বন্দরের নাম কি? বিশাখাপত্তনম। আর বৃহত্তম দেখতে গেলে মুম্বাই। তো এখানে 71টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর পদার্থ রসায়ন পশ্চিমবঙ্গের পার্টটা আমি এত স্কিপ করে গেছিলাম, এখানে পশ্চিমবঙ্গের পার্টটা এখানে রয়েছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি পদার্থ রসায়নবিদ্যা সাজেস্টিভ প্রশ্ন উত্তর একই রকমভাবে এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে বিভিন্ন প্রশ্নগুলো দেখছি, যেমন ধরো পরমাণুবাদের জনক কাকে বলা হয়? বিজ্ঞানী ডাল্টনকে, কারণ তিনি মিড 19th সেঞ্চুরিতে প্রথম এই বিষয়টা উল্লেখ করেছিলেন। তারপর দেখছি একটি পরমাণু কটি উপাদান দিয়ে গঠিত? তোমরা জানো 3টি, নিউট্রন, প্রোটন অ্যান্ড ইলেকট্রন। এরকম বিভিন্ন বিষয় পদার্থ রসায়ন থেকে আছে। এর পরের পার্টে আমরা দেখব যে বায়োলজি থেকেও থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসে। ঠিক আছে, মানে খুব কমন প্রশ্ন এবং খুব ফ্রিকোয়েন্টলি আসা প্রশ্নের মধ্যে পড়ে আর কি।
তারপর এখানে দেখতে পাচ্ছি সংকর ধাতুর নাম, উপাদান, ব্যবহার। এটা এক ধরনের তোমার টেবিলের আকারে বেশ কিছু ইনফরমেশন এক জায়গায় আছে, যেমন বিভিন্ন ধাতুর আকরিকের নাম, প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত, যেমন কাপড় কাচার সোডা, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, খাদ্য লবণ বা যারা কমন সল্ট বলছে সোডিয়াম ক্লোরাইড, এরকম আর কি, ঠিক আছে। ভারী জল D2O। মানে বেশ ভালো লাগছে বিষয়টা, যে খুব মানে কমনলি বা ফ্রিকুয়েন্ট যে বিষয়গুলো লাগে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে সেগুলোকে এক জায়গায় করা আছে। অবশ্যই এটাকে সাফিসিয়েন্ট আমি বলবো না, এবং এটা দাবিও করছেন না। এটা একটা গাইড বুক, মানে খুব মানে বেসিক জায়গা থেকেও তোমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু ভীষণ কাজে আসছে, এবং পুলিশের পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই হেল্পফুল। তারপর বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ, পরিমাপের বিভিন্ন এককগুলো এখানে রয়েছে, বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম, বিভিন্ন পরিমাপ যন্ত্র, ঠিক আছে, বিভিন্ন প্রকার বিদ্যার নাম, এইভাবে আর কি। যেমন বিভিন্ন স্কুল যেগুলো আছে আর কি সেগুলো প্রপার এখানে রয়েছে। বায়োলজি, জীববিদ্যা, জানো আর কি বিষয়গুলো, যেমন সেরিকালচার, হর্টিকালচার, এই বিষয়গুলো, পিসিকালচার, এগুলো সব এখানে প্রপার রয়েছে আর কি। বেশ, তো এবার পদার্থ রসায়নবিদ্যার উপর কেন্দ্র করে বিভিন্ন যে এমসিকিউগুলো এখানে রয়েছে, যেমন রাডারের আবিষ্কর্তা কে, ওয়াটসন, দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ, এরকম বিভিন্ন প্রশ্ন, লেন্স পরিমাপের একক কি, ডায়াপ্টার, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আর কি রয়েছে 50টা। তারপর এখান থেকে জীববিদ্যা শুরু হচ্ছে। আগে আমরা দেখলাম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এখানে জীববিদ্যার বেশ কিছু প্রশ্ন, যেমন মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, যকৃৎ, ঠিক আছে, লিভার। তারপর বৃক্কের এককে কি বলা হয়, নেফ্রন, ছোটবেলায় স্কুল থেকে পড়ে আসছে এটা। এরকম বিভিন্ন বিষয় আর কি। নেফ্রনের ছবি আঁকতে হতো আগে, তোমরা অনেকে হয়তো এঁকেছো বায়োলজির প্রজেক্টে। তো এরকম বিভিন্ন প্রশ্ন, যেমন কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারি। আরও বেশ কিছু প্রশ্ন যেমন দেখি, যেমন ফর এক্সাম্পল এটা, একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও, লালা গ্রন্থি, ঠিক আছে। তারপর জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কোনটি, ডিএনএ। সর্বপ্রথম কে জিন কথাটি ব্যবহার করেন, জোহানসন, ঠিক আছে। তারপর পায়রার কয়টি বায়ুস্থলী আছে, 9টি। বেসিক কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখানে আরও কিছু চার্ট দেখতে পাচ্ছি বা টেবিল, রেচন অঙ্গের নাম, ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য, নিউট্রিশনের মধ্যে পড়ে এটা, মানে প্রায় জিজ্ঞেস করা এরকম। মানে অভাবজনিত লক্ষণগুলো তো বেশি জিজ্ঞাসা আসে আর কি, কোনটার জন্য কোন ডিজিজ হচ্ছে, কোনটা কম থাকার ফলে। প্রাণীদের শ্বাস অঙ্গের নাম। তারপর গমন অঙ্গ, গমন পদ্ধতি, রোগের নাম, ভাইরাসের নাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন উপকার, উৎস ও ব্যবহার, ঠিক আছে। তারপর জীববিদ্যা সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ দেখতে পাচ্ছে, যেমন মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, 31 জোড়া। তারপর পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ACTH। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, কি বলছে উত্তর 12 জোড়া। কতগুলো প্রশ্ন আছে না, 41। নিচের কোনটি খাদ্যের উপাদান নয়, হরমোন। এরকম বিভিন্ন প্রশ্ন হয়ে যাওয়ার পর আমরা এখানে খেলাধুলা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্পোর্টস স্ট্র্যাটেজিকের মধ্যে আসে বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হবে আর কি, মানে আপকামিং ইভেন্টস খেলার ক্ষেত্রে। তাহলে দেখতে পাচ্ছ প্রতিটি দলে খেলোয়াড়ের সংখ্যা, খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ, বিভিন্ন শব্দ এখানে রয়েছে, বিভিন্ন খেলার নাম এবং সেই সংক্রান্ত শব্দ আর কি, বিভিন্ন খেলা সম্পর্কিত ট্রফির নাম, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, প্রায় এরকম প্রশ্ন চলে আসে, এবং বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী, ঠিক আছে, এগুলো বই রাখতে পারো। প্রায় স্ট্র্যাটেজিক্যাল ক্ষেত্রে এরকম প্রশ্ন দেখতে পাওয়া যায়, বিশেষ করে সচিন তেন্ডুলকারের তো প্রায় আসে আর কি, মানে এর আগে আসতে দেখা গেছে। প্লেইং ইট মাই ওয়ে। সাহিত্য, সাহিত্যিক, শিল্পকর্ম এখান থেকে শুরু হচ্ছে। জন্মসাল ও জন্মস্থান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্রান্ত প্রশ্ন তোমরা ইতিমধ্যে দেখেছো, এটা তোমার ক্লার্কশিপে 2019 সালে এসেছিল, ঠিক আছে। তো এইগুলো প্রায় জিজ্ঞাসা করা হয়। লেখক ও লেখিকা, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু হয়েছে, তাদের বিভিন্ন যে ধরো লিখেছেন বিভিন্ন উপন্যাস, গল্প, সেগুলোর নাম পাশে দেওয়া রয়েছে। তারপর সাহিত্যিক ও ছদ্মনাম, হ্যাঁ কিছুটা, হ্যাঁ বেশ। বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি, সত্যজিৎ রায় প্রথম আসবেন স্বাভাবিকভাবেই।
কে কোন বাদ্যের সঙ্গে যুক্ত, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্যের নাম। ঠিক আছে, তেমন ভারতনাট্যম তামিলনাড়ুর ক্ষেত্রে প্রায় এই প্রশ্নটা দেখতে পাওয়া যায়। তবে এখানে সাধারণ জ্ঞান শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ স্টাডি নোটস, বিভিন্ন দেশের রাজধানীর নাম, এরকম প্রশ্ন থাকে। শুধু রাজধানী কেন, রাজধানী, সেই দেশের প্রেসিডেন্ট, এই ধরনের প্রশ্ন আসে, বা নতুন কোনো নিয়োগ, বা সেখানে আমাদের কোন অ্যাম্বাসেডার রয়েছে, এরকম আর কি। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, নদী তীরবর্তী শহর, পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য। আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে। ভারতের কৃষি গবেষণাগার, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে ভারতের অভয়ারণ্য, জাতীয় উদ্যানও রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, বিভিন্ন দেশের মুদ্রার নাম, এরকম পরপর রয়েছে। গুরুত্বপূর্ণ দিবস, দিবসের ক্ষেত্রে জানুয়ারি থেকে শুরু হয়, মানে মাস অনুযায়ী আছে, এটাই দেখছিলাম, আপ টু ডিসেম্বর অবধি। ঠিক আছে, এবার দেখো এই দিবসের ব্যাপারটা কিন্তু অনেক বেশিও হতে পারে, অনেক বইতে অনেক বেশি থাকে, এখানে যা আছে তা ঠিকই আছে, একটু বেশি পড়ে রাখবো। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প খুব ইম্পর্টেন্ট। তারপর A to Z গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, এগুলো প্রায় জিজ্ঞাসা করা হয় তোমার মিসলিনিয়াস পরীক্ষার ক্ষেত্রে, দেখতে পাবে প্রায় এসেছে আর কি এরকম প্রশ্ন। তারপর কম্পিউটার নলেজ এখান থেকে শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ স্টাডি নোটস, বিভিন্ন নোটস এখানে আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ভাইরাস দেখতে পাচ্ছি। তারপর কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু তথ্য এখানে বিভিন্ন চার্টের আকারে বা টেবিলের আকারে। কম্পিউটার নেটওয়ার্কিং, বিগত বছরে বাছাই করা প্রশ্ন উত্তর কম্পিউটার থেকে। বাগ কাকে বলে, কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকে বাগ বলে, তোমরা জানোই এটা। যেমন এই প্রশ্নটা আমি এর আগে যখন ভিডিও করছিলাম সেখানে এই প্রশ্নটা ছিল আর কি, মানে ক্লার্কশিপ সংক্রান্ত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে, টিম বার্নস-লি। ঠিক আছে, তারপর কম্পিউটারের উপর বেশ কিছু আরো এমসিকিউ এখানে রয়েছে, এবং সেইগুলোর ক্ষেত্রে আমরা শেষে সম্ভবত আনসার কি দেখতে পাবো। হ্যাঁ, 100টা প্রশ্ন এখানে আনসার কি দেওয়া রয়েছে। এরপর ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধান দেখতে পাচ্ছি, তার বেশ কিছু প্রশ্ন, যেমন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, রাজেন্দ্র প্রসাদ। 1946 সালের 11 ডিসেম্বর থেকে উনি হয়েছিলেন। তারপর আরও বেশ কিছু প্রশ্ন, ফর এক্সাম্পল যেমন মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, তোমরা জানো USA, মার্কিন যুক্তরাষ্ট্র। তার নিজের প্রশ্নটা যেমন দেখি, ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি কেমন, বহুদলীয় ও সংসদীয়। বেশ, এরকম বিভিন্ন প্রশ্ন, যেমন কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠন হয়েছে, তোমরা জানো মধ্যপ্রদেশ। ঠিক আছে, আর উত্তরাখণ্ড এসছে উত্তরপ্রদেশ থেকে। তো এখানে এরকমভাবে শেষ হচ্ছে। আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা কতবার হবে মনে হয়, কতবার প্রয়োগ করা হয়েছে, একবারও নয়, যেটা একটা বল প্রিন্টিং মিস্টেক রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি অর্থনীতি এমসিকিউ, অর্থনীতি সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ রয়েছে, যেমন সেবির পুরো নাম কি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা। তারপর প্রাক স্বাধীন ভারতের সর্বপ্রথম অর্থ কমিশন গঠিত হয় 1921-এ। তো ইকোনমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস কোথায় অবস্থিত, মুম্বাই। প্রথমে কলকাতায় ছিল, তারপর মুম্বাই স্থানান্তরিত হয়ে যায়। আচ্ছা, এটা ইকোনমির মধ্যেই চলছে, এটা ভূগোলের মধ্যেও আসতে পারে। যেমন জামশেদপুর কত সালে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে, 1907 সালে দোরাবজি টাটার দ্বারা। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্ন এখানে সংখ্যাটার পাশে মেনশন করা আছে। 200টা প্রশ্ন রয়েছে, তার নিচে আনসার যেমন তোমরা দেখলে। এখান থেকে শুরু হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক, বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী এখানে দেওয়া রয়েছে, অনেকগুলো সূত্র রয়েছে। তারপর দেখতে পাচ্ছি মানে বর্গ এবং ঘন, যেগুলো মুখস্থ করার ক্ষেত্রে খুব হেল্পফুল, মনে থাকতে তোমাদের অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে সহজ হয় বিষয়টা। সরলীকরণ এখানে রয়েছে, সিম্পলিফিকেশন, তার বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অনেকগুলি করে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি
লসাগু গসাগু, প্রথমে লসাগু গসাগু সংক্রান্ত বেশ কিছু প্রয়োজনীয় সূত্র দেওয়া রয়েছে, তারপর গাণিতিক প্রশ্নাবলী এখান থেকে শুরু হয়েছে, বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, এবং তারপর গড় অ্যাভারেজ দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এইভাবে পরপর যেই চ্যাপ্টারগুলো তোমরা কন্টেন্টে দেখেছিলে, যা মিক্সচার দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু এখানে আমি বলবো না যে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু হ্যাঁ বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তোমাদের হেল্প তো অবশ্যই হবে আর কি। তার মানে এটা তোমরা কখনোই ভাববে না যে তুমি জাস্ট এই কটা অঙ্ক করবে আর সেটা সাফিসিয়েন্ট। আশা করি তোমরা এরকম ভাববেও না নিঃসন্দেহে। তো ঠিক আছে, অঙ্কের পার্টটা আমরা এবার এগিয়ে যাচ্ছি, পরবর্তী অংশে চলে যাচ্ছি, এবং পরবর্তী অংশ রয়েছে খুব সম্ভবত ইংরেজি। বেশ, ইংলিশ গ্রামার স্টাডি নোটস এখানে দেখতে পাচ্ছি, আর্টিকেলস থেকে রয়েছে এ অ্যান্ড ডি এর ব্যবহার। এই যে ডি এর ব্যবহার এখানে রয়েছে, তার প্রিপোজিশন, বিভিন্ন প্রিপোজিশন তার ব্যবহার এখানে উল্লেখ করা রয়েছে। বেসিক্যালি এই ধরনের প্রিপোজিশনগুলোই বেশি আসে। তারপর টেন্স, ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ, এরকম গ্রামার সংক্রান্ত বিভিন্ন বিষয়, ফেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, ইডিয়ামস, অ্যান্টোনিমস, সিনোনিমস পরপর দেওয়া রয়েছে, পাশে বাংলাটাও দেওয়া রয়েছে, মানে বুঝতে সুবিধা হবে আর কি এই সংখ্যাটা অনেকটাই। এবং তারপর আমি একটু স্কিপ করে গেলাম ইংলিশ সংক্রান্ত প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ সব ক্ষেত্রে কিন্তু এমসিকিউ রয়েছে বা প্র্যাকটিসের অবকাশ দেওয়া রয়েছে। এখানে মোট 45টা প্রশ্ন ছিল এবং তার আনসারকে দেওয়া রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে রিজনিং, আরও একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং রিজনিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটের আকারে খুব সম্ভবত মানে 4টে প্র্যাকটিস সেট রয়েছে, একবার দেখে নিচ্ছি। সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে, মানে প্র্যাকটিস সেটের অঙ্কগুলো দেওয়ার পর তারপর সমাধান আছে, আমি দেখাচ্ছি তারা। এই যে এখান থেকে সমাধানগুলো শুরু হয়েছে, প্র্যাকটিস সেট 1, তারপর একই রকমভাবে প্র্যাকটিস সেট 2 রিজনিংয়ের ক্ষেত্রে, তারপর আমরা দেখতে পাবো সেটারও সমাধান রয়েছে। এই যে সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর রিজনিং থেকে দেখতে পাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে, ভালো বিষয়। তারপর আমরা দেখতে পাচ্ছি মক টেস্ট। তোমরা দেখেছিলে 3টে মক টেস্ট রয়েছে এই বইতে, তো এরকম মক টেস্ট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা মক টেস্টের পর আমরা দেখব আনসার কি দেওয়া রয়েছে। এই যে 100টা প্রশ্ন এখানে শেষ হলো, আনসার কি, ঠিক আছে। তারপর এখানে মক টেস্টও এইভাবে শুরু হয়েছে এবং শেষ অংশ হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর। ইতিমধ্যে তোমরা দেখেছো যে এই বইতে 2023 সালের 2টো প্রশ্নপত্র রয়েছে এবং এগুলো হচ্ছে আরও বেশ কিছু প্রশ্নপত্র, যেমন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সামিনেশন প্রিলিমিনারি 2020, যেটা হয়েছিল 22 সালে, 26/9/2022, সেই প্রশ্নটা রয়েছে। একদম শেষের দিকে বলে আমার একটু উল্টাতে সমস্যা হচ্ছে এইভাবে, এবং সেটা কন্টিনিউ হয়ে যাওয়ার পর অঙ্কের সমাধান, ঠিক আছে। অঙ্কের সমাধান আছে, রিজনিংয়ের সমাধানও দেখতে পাবে এরপর। রিজনিংয়ের সমাধান এবার করে দেওয়া রয়েছে, এদিকে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই আর এলএসআই প্রিলিমিনারি এক্সাম 2020, যেটা হয়েছিল তোমার 5/12/2021, ঠিক আছে। এটার ক্ষেত্রে একই রকমভাবে আমরা দেখতে পাবো অঙ্কের সমাধান এবং রিজনিংয়ের সমাধান করে দেওয়া রয়েছে। ম্যাথ সলিউশন, ঠিক আছে, সলিউশনগুলো এইভাবে রয়েছে আর কি, এবং তারপর রিজনিংয়ের সলিউশন, এবং এইভাবে আমাদের এই বই শেষ হচ্ছে। তাদের প্রকাশিত অন্যান্য বইগুলি। তো এই ভিডিওটা আমি যা বানালাম তাতে আশা করছি তোমাদের একটা ধারণা হয়েছে বা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের অবশ্যই হয়েছে, এবং ইতিমধ্যে বুঝতে পেরেছো যে গাইড বই হিসাবে এটা কিন্তু একটা অন্যতম বই, এবং তোমাদের অনেকের কাছে এর আগের এডিশনে আছে, যেমনটা ভিডিওর শুরুতে আমি বলছিলাম, কারণ তোমরা অনেকেই এই বই পছন্দ করো।
তো চলো, তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে রাদার আমার পরবর্তী এবং আগামী ভিডিওতে। চলো তাহলে।